ওকে ভিউয়ার্স, লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের কন্ট্রোলারটা কিভাবে কাজ করে সিম্ফনিতে। আমরা এই ভিডিওতে দেখব যে টেমপ্লেট কিভাবে আমরা ইউজ করতে পারি কন্ট্রোলার মাধ্যমে, এবং টেমপ্লেট হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং যেখানে আমরা টুইক ইউজ করব। টুইক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব পাওয়ারফুল, যেটাতে আমরা খুব সহজে রিইউজেবল কোডগুলো আমরা ইউজ করতে পারি এবং খুব ফাস্টার কোড জেনারেট করতে পারি, ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি আমাদের ভিউয়ের জন্য। সো আমরা দেখব যে টেমপ্লেটে টুইকটা কিভাবে আমরা এখানে ইউজ করব। সো এখানে আমরা যেটা করছি যে অর্গানাইজেশন নিউ যে ফর্মটা আছে সেই টেমপ্লেটটা আমরা ইউজ করছি। সেটা কোথায় আছে? আমরা এখানে টেমপ্লেট যে ডিরেক্টরি আছে তার আন্ডারে অর্গানাইজেশন ফোল্ডারের মধ্যে আমরা নিউ যে টেমপ্লেটটা আমাদের আছে, এই টেমপ্লেট আমরা ইউজ করতেছি। সো এখানে কিন্তু আমাদের অনেক টুইক কোড আছে, যে ব্লক, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা কন্ডিশনাল। বেসিক্যালি আমাদের টুইকের তিনটা মেইন ট্যাগ আমরা ইউজ করে থাকি। একটা ট্যাগ হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি কন্ডিশনাল ট্যাগ, এটা হচ্ছে বেসিক্যালি কন্ডিশনাল ট্যাগ। ওকে, আমাদের আরেকটা ট্যাগ হচ্ছে রেন্ডার ট্যাগ, যেটা হচ্ছে ভেরিয়েবল, একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা বেসিক্যালি এখানে শো করবে। সো যে কোনো ভেরিয়েবল যদি আমরা রেন্ডার করতে চাই, শো করতে চাই, ভেরিয়েবলের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা শো করানোর জন্য আমাদের এই ট্যাগটা ইউজ করবো, যেটা হচ্ছে ভেরিয়েবল রেন্ডারিং ট্যাগ বলি। আরেকটা হচ্ছে আমাদের কমেন্টস, যদি কোনো কমেন্টস করতে চাই আমরা, সাপোজ এটা হচ্ছে কমেন্টসের জন্য আমরা এই ট্যাগটা ইউজ করবো। যেরকম আমরা পিএইচপিতে কমেন্টস করি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টস করি, বেসিক্যালি এই তিনটা ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে টুইকের সমস্ত কোডগুলো আমরা এখানে রেন্ডার করতে পারি বা ইউজ করতে পারি। আমরা যদি আরও দেখি যে টুইকে কী কী কমান্ড আমাদের আছে, আমরা কিন্তু এখানে পুরো ডিটেলসটা টুইকের যে সাইড আছে সেখান থেকে আমরা নিতে পারি। সাপোজ টুইকের সাইডে গিয়ে আমরা যদি দেখি, যে টুইক রেফারেন্স, এখানে টুইক রেফারেন্সের এখানে টুইকের যতগুলো কিওয়ার্ড আছে আমরা প্রত্যেকটা কিওয়ার্ড এখানে ইউজ করতে পারি। সো এই টুইকের এই কিওয়ার্ড এবং কিছু অপারেটর আছে, এই অপারেটরগুলো, এবং টুইকের যে কম্পোজার প্যাকেজ থাকে সে টুইক ব্রিজ, এবং সেখানে আমাদের কিছু ফাংশনাল ফিল্টারিং এবং ট্যাগ এবং টেস্টের অনেক কিছু দেখা যায় অলরেডি ডেভেলপ করা আছে, আমরা সেটাকে রিউজ করে আমরা অনেক এক্সিকিউশন করতে পারি। তো বেসিক্যালি এখানে যে কিওয়ার্ডগুলো আছে টুইকের, সেগুলো প্রত্যেকে আমরা কিন্তু একটা একটা করে দেখব যে কোথায় কখন কীভাবে আমরা ইউজ করে থাকি। সো এখন যেটা আমরা রেন্ডার করতেছি, এখানে যেটা আমরা রেন্ডার করতেছি সেখানে আমরা দেখতেছি যে এখানে ইনক্লুড নামে অলরেডি একটা ট্যাগ আমরা ইউজ করছি। সো ইনক্লুডটা বেসিক্যালি এখানে আছে কিনা আমরা দেখুন, সো আমরা কিন্তু এই ইনক্লুডটা ইউজ করতেছি ট্যাগ, যেটা একটা ফাংশন হিসেবে কাজ করে। ইনক্লুডের কাজটা হচ্ছে যে এখানে একটা ফর্ম, ঠিক এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা আমরা ইনক্লুড করছি। কেন করছি? এই ফর্মটা ইনক্লুড করার একটাই কারণ, যে এই ফর্মটা কিন্তু আমরা এখানে নিউ যে বেসিক্যালি ফর্মে কী আছে আমরা দেখি। এই ফর্মে বেসিক্যালি আমরা একটা ফর্ম রেন্ডার করছি। আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে দেখি আমরা যে অর্গানাইজেশন নিউ, এই যে ফর্মটা আছে আমাদের, ফিল্ড আছে ফর্মের যে ফিল্ড, সেই ফিল্ডগুলোই বেসিক্যালি এখানে রেন্ডার হচ্ছে, ফর্ম স্টার্ট এবং ফর্ম এন্ড এবং ফর্ম উইগেট ফর্ম। এই ফর্মের মধ্যে এটা ফর্ম একটা অ্যারে, এর মধ্যে সমস্ত ফিল্ডগুলো রাখা আছে, সেটা রেন্ডার করছে। তো এই রেন্ডারিং যে ফাইলটা, সেটা আমরা ফর্ম HTML টুইক নামে একটা ফাইলের মধ্যে রাখছি আমরা। এই ফাইলটা আমার কখন লাগে? যখন আমরা একটা নিউ টেমপ্লেট ইউজ করতেছি, নিউ যখন আমরা একটা ফর্ম রুট ইউজ করি, এখানে লাগে। আবার দেখা যাচ্ছে যে আমি যদি আরেকটা ব্রাউজারে যাই, আরেকটা ট্যাবে গেলাম এবং এখানে যদি চেক করে দেখি, আমাদের একটা ক্রিয়েট করলাম সাপোজ যে মাই টাইটেল, মাই কোড ইনাবল এবং স্ট্যাটাস ওকে। এখানে ইডিটার একটা আছে, ইডিটও সেম ফর্ম, এখানে ইডিটও আমাদের সেম ফর্ম এবং নিউতেও সেম ফর্ম। তাহলে এই ফর্মটা কি আমাকে দুই জায়গায় লেখা দরকার আছে না? এটা আমাদের বেসিক্যালি লিখতে হবে কোথায়? জাস্ট একটা ফর্ম আমি নিলাম, সেখানে রেন্ডার করলাম, এই ফর্মটাকে আমি নিউতে রাখলাম ইনক্লুড, এবং এখানে এডিট নামে আরেকটা ফর্ম আছে, এডিট নামে একটা টেমপ্লেট আছে, সেখানে আমি এটা ইনক্লুড করলাম। সো এটাকে রিউজ করতে পারছি। সো এটা আমাদের যেটা HTML আমরা পারি না, হ্যাঁ PHP-তে আমরা করি, বাট HTML-এ পারি না। তো এটা আমাদের একটা গ্রেট অ্যাডভান্টেজ, টুইকের একটা ট্যাগ যেটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা যদি দেখি,
এখানে যে ব্যাক টু লিস্ট, এখানে ব্যাক টু লিস্টে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখায় স্ক্রিনের বটম লেফটে আমাদের দেখায় যে আমাদের বেসিক্যালি কোন লিঙ্কে যাবে। এটা হচ্ছে সোশ্যাল ম্যানেজমেন্ট টেস্ট অর্গানাইজেশন, মানে হচ্ছে এই লিঙ্কে এখানে চলে যাবে। এখানে যে লিঙ্কে ক্লিক করলে এটা ব্যাক টু লিস্ট যে রুটে যাবে সে রুটে যাওয়ার জন্য আমাদের একটা রুট এখানে ক্রিয়েট করা আছে। আমরা যদি এখানে দেখি পিএইচপি, আমরা যদি এখানে দেখি ডিবাগ করতে পারি রুটটাকে, দেন আমরা দেখতে পাবো টোটাল রুট লিস্ট। ইয়েস, অর্গানাইজেশনের নিউ এবং ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সে আমাদেরকে রিডেট করবে। তো সেটা করার জন্য আমাদের জাস্ট এখানে আমরা সরাসরি এখানে লিখতে পারতাম, আমরা কিন্তু এখানে এটা লিখতে পারতাম কিভাবে, যে এখানে আমরা ওআরজি অর্গানাইজেশন এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা লিখলে আমাদের কি হবে আমরা একটু দেখি। এখানে ক্লিক করলে আমাদের যাচ্ছে। তাহলে আমরা এইটা না লিখে আমরা এটা কেন লিখি? পাথ দিলাম এবং অর্গানাইজেশন এটা দিলে আমাদের ওই জিনিসটা হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আমরা একবার দেখি। এটা আমরা যদি ইন্সপেক্ট করে দেখি যে এখানে আমাদের যে অর্গ এই জিনিসটাই কিন্তু আমাদের নিয়ে নিচ্ছে। সো আমরা জাস্ট এখানে পাথটা দিলাম, সে অটোমেটিক নিল। কিন্তু এখানে আমরা ম্যানুয়ালি না লিখে আমরা যদি পাথ দিয়ে লিখি আমাদের সুবিধা। সাপোজ এখানে যদি আমরা এক্সট্রা কোনো একটা, সাপোজ এখানে আমরা test.php নামে আমি আর একটা ভার্সন রান করলাম, সেখানে গেলে কিন্তু আমার test.php-র মধ্যে কিন্তু এটা দেখাবে যদি আমরা ম্যানুয়ালি করি। কিন্তু পাথ দিলে সে কিন্তু আমাকে সরাসরি test.php-টাকে অ্যাভয়েড করে সে এটা দিবে, এটা অরিজিনাল অ্যাবসোলিউট পাথ হিসাবে দেখাচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদের মানে বেস্ট প্র্যাকটিস যে আমাদেরকে পাথ টুইগের যে ট্যাগ আছে, আমাদের যে কিওয়ার্ডটা আছে পাথ, এটা আমরা ইউজ করে এখানে রেন্ডার করতে পারি পাথটাকে। এবং এখানে আমাদের ইনক্লুডিং ডিলেট একটা অপশন আছে, যে ডিলেটটা শুধু আমাদের এডিটেই থাকবে, নিউতে থাকবে না। সো আমরা যদি এটা নিউতে দিই, নিউতে তো আসলে রাখার দরকার নেই। সো এভাবে কিন্তু আমরা সেগমেন্টালি আমরা টেমপ্লেটটাকে সাজিয়ে অর্গানাইজ করে আমরা ইউজ করতে পারি। তো এটা মোটামুটি একটা টুইকের যেটা কনসেপ্ট, যেটা অটো জেনারেট করছে ফর্মে, সেটা আমরা একটু ক্লিয়ার করলাম। সো আমরা এখন দেখব যে এখানে আমরা একটা টাইটেল দিছি এডিট অর্গানাইজেশন, এবং এই এডিট অর্গানাইজেশন টাইটেলটা ক্রিয়েট নিউ অর্গানাইজেশন, তারপর এখানে আছে এডিট অর্গানাইজেশন। আমরা যদি চাই এটাকে আমরা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে পারি। তো সেটা লেখার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এখানে ভেরিয়েবল দিতে হবে। যেহেতু আমাদের কোনো ভেরিয়েবল নাই এই লেখাটা, তো ভেরিয়েবল না রাখলে আমাদের এটা টেক্সটের মধ্যে দিতে হবে। এটা যদি আমি এই কোটেশনটা না দিতাম তাহলে কিন্তু এটা একটা ভেরিয়েবল হয়ে যেত। হ্যাঁ, সাপোজ এডিট অর্গানাইজেশন একটা ভেরিয়েবল, যেহেতু আমাদের এর নামে কোনো ভেরিয়েবল নাই, এটা আমাদের একটা টেক্সট, তাহলে আমাদের এটা টেক্সটের মধ্যে দিতে হবে। এটা কিন্তু এখন টেক্সট হয়ে গেল, এই টেক্সটটা এখন রেন্ডার করতেছে। সো টুইগে কিন্তু আমরা একটা টেক্সট হিসেবেও একটা রেন্ডার করতে পারি। এটা মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয়। কেন? সাপোজ আমরা যদি এখানে এটা বলে দিই আপার কেস, তখন ইডি অর্গানাইজেশন এটা পুরোটা আপার কেস হিসেবে শো করবে। ইডি অর্গানাইজেশনটা এখন আপার হিসেবে শো করবে। আমি যদি বলি সব লোয়ার কেস, সব লোয়ার কেস হিসেবে শো করবে। ইভেন যদি আমি এটা কিছু না দিই, এটাকে বলা হয় ফিল্টারিং। এই ফিল্টারের পরে আমরা এখানে অনেক কিছু দিতে পারি, অনেক কিছু আছে এখানে। এটা যদি এখানে যে কিউ আছে, লেন্থ আছে, এবং এটা লেন্থ কত, এই লেন্থটা দেখা দেবে এখানে। তার লেন্থ কত 17 ক্যারেক্টার। আর ওগুলো পরে আসবো। আমরা এখানে ডেট আমরা ইউজ করতে পারি। যখন আমরা ডেট ইউজ করবো, ডেটের এখানে ফরম্যাটটা আমাদের দিতে হবে, যে ফরম্যাট ডেট এগুলো দিতে হবে আমাদের। তো এখানে অনেক কিছু আছে, এটা আমরা নিজেরা প্র্যাকটিস করে নেব প্রত্যেকটাই, বা আমাদের প্রজেক্ট কমপ্লিট করার সঙ্গে সঙ্গে অনেক কিছু আমাদের চলে আসবে, আমরা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে আমাদের ক্রিয়েট নিউ অর্গানাইজেশন এই লেখাটা এখানে বাই ডিফল্ট আছে। যদি আমরা মনে করি কন্ট্রোলার থেকে আমি এই লেখাটা পাঠাবো আমাদের ইচ্ছা মতো যে টেক্সটটা হবে, সেই টেক্সটটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোলার থেকে পাঠাতে পারি। সাপোজ অর্গানাইজেশনের যে নিউ এখানে আছে, সেখানে আমরা যদি মনে করি যেখানে আমরা টেক্সট পাঠাবো সেটা হচ্ছে লেভেল ইকুয়াল টু, এখানে দিলাম আমরা ক্রিয়েট নিউ অর্গানাইজেশন দিলাম একটা। এই ক্রিয়েট অর্গানাইজেশন আমরা এখানে পাঠিয়ে দেবো লেভেল আকারে। এটা আমরা ওই টুইগে যে ভেরিয়েবল নেম থাকবে সেটার নাম হবে লেভেল।
আর এই ভেরিয়েবলের ইনিশিয়েট করবো আমরা এ লেভেল দিয়ে। সো এই লেভেলটা এখন টুইগে পাবে। নিউতে গেলে যদি আমরা দেখি ক্রিয়েট অর্গানাইজেশন এটা না দিয়ে আমরা এখানে দিতে পারি লেভেল, দেন আমাদের এখানে লেভেলটা দেখাবে ক্রিয়েট অর্গানাইজেশন। সাপোজ কোনো কারণে আমি এটা পাঠালাম না, তাহলে এখানে একটা ইরর দেবে যে লেভেলটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি না পাই সেক্ষেত্রে আমি এখানে বলে দেবো ডিফল্ট কী হবে। যদি না পাই লেভেলটা তখন আমরা দিব যে ক্রিয়েট ওআরজি। তার মানে যদি না পাই লেভেলটা এখানে ডিফল্ট ওআরজি হিসাবে নিয়ে নেবে ক্রিয়েট অর্গ। আর যদি আমরা এখানে পাঠাই তাহলে এখানে আমাদের নিয়ে নেবে ক্রিয়েট অর্গানাইজেশন। সো ইটস ভেরি সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। সো আমরা এইভাবে করে ইউজ করতে পারি। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমরা অ্যাসেট হচ্ছে একটা নির্দিষ্ট পাথ যেখানে আমাদের অনেক ইমেজ রাখতে পারি, এবং সেগুলোকে যদি আমরা একটা ইমেজ এখানে যদি আমরা রেন্ডার করতে চাই আমার অ্যাসেট কিওয়ার্ডটা ইউজ করব। বাট অ্যাসেট কিওয়ার্ড ইউজ করার জন্য আমাদের কিন্তু অ্যাসেট একটা বান্ডিল আছে, সেটা আমাদের ইনস্টল করতে হবে। এবং অ্যাসেট বান্ডিলটা আমাদের এখানে দেখি যে আমাদের অ্যাসেট বান্ডিলটা অলরেডি ইনস্টল করা আছে। যদি না থাকে দেন আমরা এখানে কম্পোজার রিকোয়ার সিম্ফনি, যাদের নাই তারা এটা ইনস্টল করে নিতে পারে। বসে ডিড ইউ মিন রিকোয়ার, আমি REQUI মিস্টেক ওকে। তো যাদের আছে তাদের ইনস্টল করা দরকার নাই, অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। তো এটা দেখাবে যে অলরেডি ইনস্টলেড। নাথিং টু ইনস্টল মানে আমার এখানে ইনস্টল করা আছে। সো যদি আমাদের অ্যাসেট ইনস্টল করা থাকে আমাদের সুবিধাটা কি, আমরা যেটা করব যে একটা অ্যাসেট কিওয়ার্ড কীভাবে টুইক ইউজ করে। আমরা সাপোজ এখানে যদি আমরা দেখতে চাই যে এখানে একটা আমরা ইমেজ দেবো ক্রিয়েটারকে, সেই ইমেজটা আমরা কীভাবে দেবো সেটা আমরা দেখব। সাপোজ এখানে আমরা লিখলাম ইমেজ সোর্স, যদি আমাদের এখানে সোর্স নাই তো এখানে যদি আমরা অল্টার দিই এটা হচ্ছে লোগো। সো এখানে কিন্তু আমাদের একটা লোগো নামে একটা ইমেজ আসবে, যেহেতু ইমেজ পাচ্ছে না। ইমেজটাকে আমরা রাখতে চাচ্ছি পাবলিকের মধ্যে, বেসিক্যালি পাবলিকের মধ্যে আমার সমস্ত ইমেজ থাকে। আমরা এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম ইমেজ ওকে। সো ইমেজের মধ্যে আমরা কি করব, একটা লোগো রাখবো। সাপোজ আমরা একটা লোগো নিয়ে নিলাম সোশ্যাল লোগো। সাপোজ আমরা একটা লোগো নিয়ে নিলাম, এই লোগোটা আমরা হচ্ছে সেভ করব। ইমেজের মধ্যে এখানে আমরা দিয়ে দিলাম যে লোগো এলো লোগো। সো আমরা চাইলে এটাও দিতে পারি, এটা আমরা দিলাম হচ্ছে ব্যানার হিসাবে, banner.jpg। সো এই লোগোটা এখন যদি আমরা এখানে দিতে চাই সেটা কীভাবে দেব, এখানে সোর্সে আমরা লিখে দেব টুইগের, আমরা ট্যাগ ইউজ করলাম এখানে অ্যাসেট। আমরা কিন্তু সরাসরি দিতে পারি, রাইট? আমরা কিন্তু সরাসরি দিতে পারি, কিন্তু সরাসরি দিলেও আমাদের একটা প্রবলেম আছে। আমরা যদি এখানে দিই ইমেজেস তারপর হচ্ছে লোগো PNG, রাইট? logo.png আমরা দেখি এটা নেয় কিনা। হ্যাঁ নিচ্ছে। সো আমরা কিন্তু এভাবে লিখতে পারি, অথবা আমরা অ্যাসেট দিলে আমাদের সুবিধা হচ্ছে আমরা যে কোনো ডিরেক্টরি বা রুট থেকে আমরা অ্যাসেট দিলে সরাসরি পাবলিক যে আমাদের ডিরেক্টরি আছে সেখান থেকে ইমেজের ফোল্ডারের আন্ডারে যতগুলো লোক আছে সেখানে সে কল করবে। তো সেটা লেখার জন্য আমাদের যে টুইগের যে ট্যাগ আছে সেই ট্যাগটা আমরা ইউজ করবো এখানে অ্যাসেট, যেটা আমাদের অলরেডি ইনস্টলেড। আমরা এখানে দিব সরাসরি ইমেজ যে ডিরেক্টরি আছে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা পাবলিক ডিরেক্টরির আন্ডারে সে সে বুঝে নেয়। এরপর আমরা দেব logo.png ওকে। তো আমরা দেখি
আমাদের নিয়ে নিচ্ছে। আমরা এটার ওয়াইটটা যদি আমরা বলে দিই, ওয়াইট দিয়ে দিলাম আমরা হচ্ছে 50 অনেক ছোট হয়ে যায়, বাট এটা আমরা দেখানোর জন্য বললাম যে একটা ইমেজ আমরা কিন্তু অ্যাসেট যে ট্যাগটা আছে আমরা অ্যাসেট ট্যাগটা এইভাবে ইউজ করতে পারি। এরপর আমরা যে কাজটা করব যে আমাদের এখানে কিভাবে আমরা, আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সটেন্ড বেজ। এখানে কিন্তু আমাদের অনেক কিছু আছে, আমরা যদি এটা ইন্সপেক্ট করে দেখি আমাদের এখানে হেডার বডি এগুলো, কিন্তু এখানে তো কিছু নাই। এটা কোথা থেকে নিচ্ছে? এটা নিচ্ছে বেজ একটা টেমপ্লেট, এক্সটেন্ড করতেছি আমরা। তো এই টুইকটা একটু মজার বিষয়টা অবজেক্ট ওরিয়েন্টেডের মতো কিছুটা কাজ করতেছি আমরা, আমাদের ইচ্ছা মতো অর্গানাইজভাবে এটা রিউজ করে কাজ করতে পারি। তো এখানে আমাদের পুরো একটা টেমপ্লেট কিন্তু এখানে আমরা এক্সটেন্ড করছি বেস টেমপ্লেটের মধ্যে। আমরা যদি বেস টেমপ্লেটটা যাই তাহলে কি দেখতে পারবো? বেস টেমপ্লেটটা আমরা দেখব যে টেমপ্লেটের মধ্যে এই যে একটা বেস টেমপ্লেট আছে, এই বেস টেমপ্লেটের মধ্যে আমরা বলে দিচ্ছি যে এই ব্লগ টাইটেল হচ্ছে ওয়েলকাম। আমরা যদি এখানে দেখি আমাদের এখানে লেখা আছে, এখানে আমি একটু চেঞ্জ করে দিছি কোথাও, এখানে কোথাও টাইটেলটা, ইয়েস আমরা টাইটেল তুলে দিই। আমরা প্রথমে আমরা দেখি বেস টেমপ্লেটের মধ্যে আমাদের কী আছে, টাইটেলটা ব্লগ টাইটেল। তো এই টাইটেলের মধ্যে আমরা কি রাখতেছি, একটা ব্লগ করে দিলাম। হ্যাঁ, এই ব্লগটার নাম হচ্ছে টাইটেল, এবং যেখানে আমি টেক্সট রাখছি ওয়েলকাম। সো আমার এখান থেকে কিন্তু ওয়েলকাম চলে আসতেছে। ওকে, সো এই বেস টেমপ্লেটটা কিন্তু আমরা বিভিন্ন পেজে ইউজ করব। সাপোজ এটা ইন্ডেক্স পেজে অথবা হচ্ছে অ্যাবাউট, তো সব জায়গায় আমাদের এইটুকু চেঞ্জ করতে হবে। তো এই বেজে যদি আমি যেটা লিখে দেবো সেটা তো আমি এটাকে এডিট করতে পারবো না বারবার এক একটা পেজের জন্য, বাট এটাকে আমরা কিন্তু ওভাররাইট করে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ওভাররাইটটা কীভাবে চেঞ্জ করব? যেহেতু এই ব্লগ টাইটেলটা এখানে আমি ইউজ করতেছি এবং এটাকে নিউতে আমি কি করছি, বেস ওভাররাইট করলাম, এক্সটেন্ড করলাম আমরা প্রথমে। এই বেস টেমপ্লেটের এখানে সমস্ত কিছু আমার নিউতে চলে আসলো, এবং এখানে আমাদের ব্লগ স্টাইল আছে, ব্লগ টাইটেল আছে, ব্লগ বডি আছে, ব্লগ জাভাস্ক্রিপ্ট। সো আমরা কি করছি, ব্লগ বডি যেটা, এই যে ব্লগ যে বডিটা আছে এই বডিটার মধ্যে আমরা কন্টেন্টটা এখান থেকে দিয়ে দিলাম। সে এই পুরো কন্টেন্টটা কী করবে, বেজের মধ্যে এই জায়গাটায় বডি ব্লগ, সে বডি ব্লগের মধ্যে সে ইনসার্ট করে ফেলবে। তার মানে এখানে আমি টেমপ্লেটটা যেভাবে সাজাবো, এই পুরো টেমপ্লেটটাই বেসিক্যালি আমরা এখানে কন্টেন্টগুলোকে পাস করব এই ফর্ম থেকে, নিউ ফর্ম থেকে, এবং যখন আমার দরকার এডিট ফর্ম থেকে আমি এডিট ফর্ম থেকে পাস করব। সো এডিট ফর্মে যে বডিটা আছে এটা হচ্ছে ডিফারেন্ট, নিউ ফর্মের বডিটাও ডিফারেন্ট। সো ডিফারেন্ট দিচ্ছি, কিন্তু আমার বেস টেমপ্লেটটা সেম, সেখানে শুধু কন্টেন্টটা বসাই দিচ্ছি। একইভাবে আমি টাইটেলটা এখানে বসাই দিচ্ছি। এখন কিন্তু আমি কিছু এখানে নিউতে কোনো টাইটেল বসাইনি, এনে কমেন্টস করে রাখছি, তার মানে এখানে কোনো টাইটেলকে ওভাররাইট করিনি, যার ফলে এখানে আমার নিচ্ছে ওয়েলকাম। যদি আমরা এখানে ওভাররাইট করি, এই টাইটেলটা আমি বলে দিলাম যে টাইটেল ব্লগের মধ্যে আমার নিউ অর্গানাইজেশন নামে টেক্সট যাবে, তখন সে কী করবে, নিউ অর্গানাইজেশন টেক্সটটা এখানে যেটা আছে সেটা ওভাররাইট করে ফেলবে। ঠিক একইভাবে এখানে স্টাইল শিট আছে, তো আমি যদি এখানে একটা ব্লগের মধ্যে আমরা দিই এখানে ব্লগ স্টাইল শিট, এই যে স্টাইল শিটস, ওকে, এবং এটাকে আমি ইন ব্লগ করলাম, ইন ব্লগ। তো স্টাইল শিটের মধ্যে আমি যা দেবো সেখানে এটা নিয়ে নেবে। তো স্টাইল শিটের মধ্যে আমরা কী দেবো, আমরা পাবলিকের মধ্যে আমরা কিছু সিএসএস রাখবো, সিএসএস, ওকে। তো সিএসএসের মধ্যে আমরা কিছু আমরা সিএসএস এখানে অ্যাড করলাম, এটা অনলাইন থেকে পাওয়া যাবে। আমরা যে বুস্টআপ 4 একটা সিএসএস করলাম, এবং এখানে আমরা আরেকটা ডিপ করব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা কিছু জাভাস্ক্রিপ্ট নিয়ে নেব। সো জাভাস্ক্রিপ্ট আমরা এখানে অ্যাড করলাম, জাভাস্ক্রিপ্ট ডিরেক্টরি আন্ডারে আমরা জাভাস্ক্রিপ্টটা রেখে দিলাম। সো এই বুস্টআপগুলো এখন আমরা এখানে ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে ইউজুয়ালি আমরা যেভাবে এখানে ইউজ করে থাকি জাভাস্ক্রিপ্টগুলো, তো আমাদের এখানে যেটা দিতে হবে যে আমরা অ্যাসেট দিয়ে করব, কারণ পাবলিকে আমরা যা থাকে আমরা অ্যাসেট দিয়ে কিন্তু কল করব। অ্যাসেট, আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে সিএসএস, দেন সিএসএস আন্ডারে আমরা এটাকে দেব 4.0.0,
4.0.css কে আমরা চাইলে আরেকটা দিতে পারি, যে কোয়েরি ইউআই, এটা আমাদের এখন লাগবে না, ইউআই ডট মিনি ডট সিএসএস। ওকে, সো এই বুটস্ট্র্যাপটা আমরা যেটা করতে পারি, এখানে বেজে যে স্টাইল শিট আছে আমরা এখানে জাভাস্ক্রিপ্টটাও এখানে অ্যাড করব। তো বেজের মধ্যে আমরা কি করব, নিউর মধ্যে আমরা যেটা করব ঠিক একইভাবে এই জাভাস্ক্রিপ্টের যে ব্লকটা আছে এটা আমরা নেব, এখন এখানে সেমভাবে আমরা সো আমরা এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা জেএস এর ফাইলগুলো আমরা নিলাম, সেখানে আমরা বুটস্ট্র্যাপটা নিলাম 4.0.0 আর যে কোয়েরিটা আমরা নিলাম। সো এভাবে আমরা কি করতে পারি, ব্লগের মধ্যে জাভাস্ক্রিপ্ট স্টাইল শিট আমরা নিউ ফাইলের মধ্যে নিয়ে নিলাম। সো এখানে যদি আমরা যাই, এটা আমরা একটা ইফেক্ট দেখতে চাই, এটা ইফেক্ট দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ডিভ দিলাম, এখানে দিলাম ক্লাস কন্টেইনার, ওকে, এখানে আমরা দেব ডিভ, ওকে, এবং ক্লাস দিলাম রো, এটা ডি সিওএল এমডি, এটা আমরা দিলাম। সো এর মধ্যে আমরা পুরোটা দিয়ে দিলাম। সো যারা আমরা HTML এর ডিজাইনের কাজ করছি তাদের জন্য এটা ক্লিয়ার হবে যে কীভাবে আমরা বুটস্ট্র্যাপের কাজটা করি। সো এখানে আমরা এটা দিয়ে দিলাম, যখন এখানে আমরা কি করলাম, নিউ যে টেমপ্লেটটা আছে নিউ টেমপ্লেটের মধ্যে আমরা স্টাইল শিট দিলাম বুটস্ট্র্যাপ, এবং যে করি এটা এর মধ্যে লাগবে না, আমরা শুধু বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি। এখানে বুটস্ট্র্যাপটা এখানে আমরা সিএস যে ফোল্ডারটা আছে সেই বুটস্ট্র্যাপটা আমরা এখানে ইউজ করতেছি। বুটস্ট্র্যাপ এটা 4 ভার্সনটা বেসিক্যালি আমরা ইউজ করি, এবং এই বুটস্ট্র্যাপ করার জন্য এখানে আমাদের যে কোড একটা লাগবে এবং বুটস্ট্র্যাপ 4 জাভাস্ক্রিপ্টটা লাগবে। সো বুটস্ট্র্যাপ 4 জাভাস্ক্রিপ্টটাও আমরা এখানে ইউজ করছি। তো এটা আমরা ইফেক্টটা দেখবো যে এখানে আমাদের আসতেছে কিনা। তো এখানে আমরা একটা কন্টেনার দিলাম, তারপরে রো। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে আরেকটা হবে, সরি তার এখানে বলে যাবে না, এটা কাটতে হবে। তো আমাদের এখানে যেটা করতে হবে, সো আমরা যদি পুরোটা ধরে কন্ট্রোল অল্টার শিফট ধরে এল দেই, তাহলে এটা আমাদের কিন্তু অটো ফরম্যাটিং নিয়ে নেবে। তো এখন যদি আমরা দেখি যে এখানে অটোমেটিক্যালি এটা একটা ইফেক্ট করতেছে। ওকে, আমরা এখানে একটা ইফেক্ট ফেলতে চাই, কীভাবে ইফেক্ট ফেলবো, আমরা এইভাবে দিলাম। ওকে, আমরা দেখি যে কীভাবে বুটস্ট্র্যাপটা এখন কাজ করে। হ্যাঁ, আমাদের বুটস্ট্র্যাপটা কাজ করতেছে, ইফেক্ট করতেছে, কিন্তু আমরা যখন এডিটে যাব দেখবো এখানে কোনো কাজ করতেছে না। কারণটা হচ্ছে যে এই বুটস্ট্র্যাপটা বেসিক্যালি আমরা ইউজ করতেছি নিউ যে টেমপ্লেট সেখানে, কিন্তু এটা যদি আমরা বেজে করে দিতাম তাহলে বেজ যে টেমপ্লেটগুলো এক্সটেন্ড করতেছে প্রত্যেকটা টেমপ্লেটে শো করবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, বেসিক্যালি এটাকে আমরা কমন যে বেজ টেমপ্লেট আছে সেখানে আমরা দিয়ে দেবো। সো এখানে আমাদের স্টাইল শিট আছে, আমরা এখানে দিয়ে দিতে পারি, এবং এখানে যে জাভাস্ক্রিপ্টটা আছে আমরা জাভাস্ক্রিপ্টটাও এখানে দিতে পারি। বাট এখানে যেটা হচ্ছে যে এখন যদি আমরা এখানে দেখি, এখানে কাজ করতেছে, ইফেক্ট করতেছে এখানে এডিটে, বাট নিউতে একটু প্রবলেম দেবে। নিউতে প্রবলেম হচ্ছে যে এখানে দেখাচ্ছে না, কারণটা হচ্ছে যে নিউতে আমরা কি করছি, জাভাস্ক্রিপ্টের এখানে আমরা যখন এই বুটস্ট্র্যাপ 4 ইমেজ দিচ্ছি তখন যে করি যেটা আছে বেস ফাইল, এটা কিন্তু ওভাররাইট হয়ে মুছে যাচ্ছে। ওকে, তো আমরা যেটা চাই যে এটাও থাকবে, প্লাস এসে নিউতে আমি যদি কোনো এক্সট্রা কিছু অ্যাড করতে চাই, কোনো জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ফাইল পার্টিকুলার শুধু নিউ যে টেমপ্লেট আছে এটার জন্য, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আগেরগুলো আমাদের রেখে দিতে হবে। সেটার জন্য আমাকে এখানে বলে দিতে হবে। তো এটা যদি আমরা বলে দিই প্যারেন্ট, তার মানে হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটাকে ওভাররাইট করার সময় সে আগে যেটা আছে সেটা এখানে থাকবে, প্লাস পরেরগুলো অ্যাড হয়ে যাবে। ও আচ্ছা, এখানেও ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমাদের, যেহেতু আমরা ব্লকটা এটা যদি আমরা এখানে অফ করে দিই তাহলে আমাদের নিবে।
কিন্তু যেহেতু আমরা এখানে ব্লাঙ্ক করে দিচ্ছি তার মানে এখানে কিছু নিচ্ছে না। যদি আমরা এটা ওপেন করি তাহলে সেখানে অবশ্যই আমাদের বলে দিতে হবে প্যারেন্ট। ওকে, দেন আমাদের এখানে এটা কাজ করবে। তো এটা মোটামুটি আমাদের টেমপ্লেট, যেটা এখানে আমরা সিএসএস যেভাবে আমরা অ্যাড করতে পারি এবং জাভাস্ক্রিপ্ট আদার্স যে কোনো ফাইল অ্যাড করতে পারি, এবং একটা হচ্ছে বেস যে টেমপ্লেট থাকবে সেটা ওভাররাইট করতে পারি আমরা। প্রত্যেকটা ব্লক ওভাররাইট করে আমরা হচ্ছে আমাদের যে কোনো টেমপ্লেটকে আমরা একটা অর্গানাইজভাবে এটাকে ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি।